এই শঙ্করবাবু আমাদের পক্ষে আছেন। শুনুন, আমি ঢোকার আপনাদের বলেছিলাম যে দুটো পার্টিকুলার ইস্যুতে আমরা এসেছি। আমরা আজকে কলকাতা হাইকোর্টের যে শামশেরগঞ্জের অমানবিক বর্বরচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট, তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা, আর্ত লোকেরা থানায় ফোন করেছে, থানার আধিকারিকদের ফোন করেছে, ফোন ধরেনি। আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন, প্রচার বন্ধের পরে 48 ঘন্টা, বিশেষ করে ভোটের আগের দিন, ভোটের দিন কোন ওসিআইসি, এসপি, এসডিপিও, ডিএসপি, ডিজিপি, এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের। আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে। আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে। সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না। 2 বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয়। ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয়। বাকিটা ইসিআই বলবে, আমার এখতিয়ার নেই বলার। কিন্তু আমি 16, 11 আর 21-এর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসিআইসিরা ফোন ধরল না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড, এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গা বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। কমপ্লিটলি এটা আমরা বলেছি। অরুণ গড়াইয়ের কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক, সাব ডিভিশন, জেলাতে আইপ্যাককে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন 15, 16, 17, 18, তার একটা ম্যাক্সিমাম পোর্শন যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এ বিগ সেকশন অফ দি ডাব্লিউবিসিএস, সবাই নয় কিন্তু বড় সেকশন, এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত। আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন, সিআইডি হতে পারে, ভিজিলেন্স হতে পারে ইত্যাদি। এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আইএস, আইপিএস, সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা এটা দেখবে। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন,
ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে। এরাও দায়ী, আমি বলছি না, ক্লিন চিট দিচ্ছি না। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। উনি বলছিলেন সাব জুডিস, আমি বলেছি সাব জুডিস নয়। অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই। কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারিম অর্ডার দেয়নি। স্বাভাবিকভাবে এটা সাব জুডিস এই মুহূর্তে নয়। আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে, লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ডওভার করে দিতে পারেন সিবিআই কে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল, দক্ষিণ 24 পরগনার ডিএম যাকে ভাইকোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা, এরা ডাইরেক্টলি ইনভলভ। আজকে যাদের জন্য অরুণ গোড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে, সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে। সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি 10,000 টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি। ইতিমধ্যে আমরা খুশি, রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে, সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে, যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে হেমা অ্যাক্টের আওতায়। এটা আমরা চাই, যেহেতু উনি বলছেন, এটা আমরাও বলছি, হ্যান্ডবুক পরিষ্কার। ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোন ম্যাল প্র্যাকটিসেস, ফ্রড, অ্যানোমালি, এনি টাইপ অফ ভায়োলেশন অফ দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি লাইক ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে। এটাই ছিল আমাদের বক্তব্য। এবং আমরা আগেও বলেছি, আজও বলেছি, আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন। 35,000 অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে। তার মধ্যে 28,000 লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো, তাদের নাম কাটতে পারেনি। 7,000 নাম কেটেছে, তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিশনের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো। বিএলওর ক্ষেত্রে 80% বিএলও কে চেঞ্জ করতে হবে। অল আর কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট এমপ্লয়ি দিতে হবে। আমরা আগে বলেছি, তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে, কাজ করছে। এটাই ছিল আমাদের বক্তব্য। বাড়ির সামনে থেকে বাংলাদেশি ধৃত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা আপনারাই বারবার অভিযোগ করছেন। ঢিলছোড়া দূরত্ব থেকে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে। একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী, তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী।
আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান। তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে, তারা সেখানে ভোট। বলছে মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে জেলা শাসক বা তৃণমূল, আরে ওই ভোটার বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিই। মন্টুরাম পাখিরাও তো স্বীকার করে দিচ্ছে। সে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদিকে কোর্টে গেছে অরুণ গোড়াই। অরুণ গোড়াই ধোয়া তুলসী পাতা নয়, তবে সাহস আছে অরুণ গোড়াই। অরুণ গোড়াই সাহস আছে। তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য। আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে কি করছে বলার জন্য। আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই। আপনার রাইটস আছে, পাওয়ার আছে, আপনি এক্সিকিউট করছেন না। উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে। তাহলে কনসাল্ট করুন। এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে, রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে। তিনি এখানে সব ক্লার্ক, পিয়ন, অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিস। আর সৌমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি, মিডিয়া, এমনকি সিওর কাছে যাওয়ার আগে সৌমেন ব্যানার্জির কাছে 14 তলায় কপি পাঠিয়ে দেওয়া হয়। এখানকার যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে। অনেকটা পরিষ্কার হচ্ছে। বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি। মমতা ব্যানার্জি 3টে নাম পাঠিয়েছিল। প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরৎ দ্বিবেদী। তারপরে যখন বলল সিনিয়র পাঠান, তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন। আর তার নাম বলুন বরুণ রায়। 3টে নাম পাঠিয়েছিলেন, মনোজ আগরওয়ালের নাম ছিল। ইজ দ্য সিনিয়র মোস্ট এসিএস অনিল বাংলা। অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিএস, যার পুরো 1 বছর টার্ম আছে, জুলাই পর্যন্ত, যিনি ইলেকশন করাতে পারবেন। আপনি অবিলম্বে কোনো ভালো ব্লিচিং ফিনাইল এনে এর ভিতরে যা নোংরা আছে ওটাকে পরিষ্কার। দাদা, আজকে চাকরি হারাদের মনোজ আগরওয়াল আসার পরে যে পদক্ষেপগুলো করেছে, ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। শুরুটা এত খারাপ নয়। সবচেয়ে বড় কথা, ইসিআই বেঙ্গলে উপর নজর দিতে শুরু করেছে। এটাই সবচেয়ে ভালো পয়েন্ট। মমতা ব্যানার্জি 35,000 হিন্দুর নাম চাকরি দিতে পারেন না, অন্য রাজ্যে গেছে, নাম কাটতে পারেন। এবং আশ্চর্য হয়ে যাবেন, তৃণমূল যে 35,000 মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে, 100% হিন্দু, একটা অন্য কমিউনিটির নাম দেয়নি। ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে। অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি, আমরা ছাড়বো না। এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয়, কনস্টেবলদের উপরে, এএসআইদের উপরে আমাদের কোনো নেই। ওরা ভোট করলেই করতে পারবে, শুধু নির্দেশক বদলে দেয়। এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না। এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে। যেমন শান্তনু সিনহাকে
কলকাতা থেকে 21 সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়েছে। এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে, আর রাজ্যের বাইরে থেকে ওসি, আইসি, এসপি, ডিজিপি এনে বসাতে হবে, নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না। দাদা সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তরে বৈঠক, শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই, সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করেছে। আপনারা খবরই রাখেন না, কোনো 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে, বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে? আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই ভিত্ত বসু। ভিত্ত বসু, ওর নাম তো বদলে গেছে, ভিত্ত বসু হয়ে গেছে। ভিত্ত বসু 1.5 পয়সা মূল্য নেই। আজকে বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল, পুলিশ তাদের ধরেছে। কি কারণে তথ্য সংগ্রহ করছে এটা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়াতে একটা মানে রীতিমত সতর্ক করছে যে এদেরকে কুচক্রি বলছে তৃণমূল, যে এদের ফাঁদে পা দেবেন না। সে আমি খোঁজ নিয়ে বলতে হবে, কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন, তো প্রকৃত কে করছে, কোথায় করছে এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। এরা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ, একটা বিষয়, কোনটা মুখ আর কোনটা মুখোশ খুঁজে। বলছেন হলদিয়া থেকে প্রচুর কার্তুজ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে, আজকে কলকাতায় এসেছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। মেছে দেওয়া হয়ে তারা এসছে, মানে প্রায় আপনার এলাকা এলাকা টিকিট পাওয়া গেছে। 120টা কার্তুজ মানে সে পাওয়া যাবে, কলকাতার বুকে। সে পাওয়া যাবে। পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। সিআরপিএফের এক কর্মী পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে দিল্লি থেকে, এটা নিয়ে কি কিছু বলতে চাইবেন? এই ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ইস্যু। বলছি মন্টুরাম পাখিরা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের এখানে মৎস্য হিসেবে হঠাৎ করে কেন দিল্লিতে বোধহয় মানে একটা বললেন কেন হঠাৎ মন্টুরাম পাখিরা? টিকিট পাবে না ওরা, এমনি তো আগেই মন্ত্রিত্ব পেয়েছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে, 55 জন 56 জন টিকিট পাবে। এটা কি সেই কারণে হতে পারে, মানে সঠিক কথাটা বলে ফেলেছে। এই গতবারে 2021 এরকম 25-30 জন বলছিল। অনেকে বোঝে নাম বলে আর তাদেরকে বিব্রত করতে কিন্তু চায়। দম বন্ধ হলে বাবু মারা গেছে, জটুলা আইডিও বলছিল। কিন্তু দম বন্ধ হলে কি বিজেপিতে নেবেন? দম বন্ধ হতে শুরু করবে এরপর থেকে তাদের কি? শুনুন, আই এম নট দ্য অথরিটি, কে নিবে কে না নিবে পার্টি উইল ডিসাইড। একটা তার একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে কালকে তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, এটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোনো পরিচিত মুখ, তাদেরকে তারা গ্রহণ করতে রাজি। তারা বুথে তৃণমূলকে বা সিপিএমকে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান। কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে। তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার।
বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বীজ দিয়ে দিই, ঘরে আগুন দিয়ে দিই, ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসুক, ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায় তো। তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল এগুলো তো দেখেছে, মুকুল রায়, সব্যসাচী এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব, ভালো সরকার দেব, অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে আমি ঢুকছি না।